আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা ছোট্ট ভিডিও। বাবার বাড়ি যাওয়ার পরের দিন বিকালবেলা গিয়েছিলাম মামার বাড়িতে সবার সাথে দেখা করতে, কিন্তু বাসায় গিয়ে দেখি বাসায় কেউ নেই। মামাতো বোনরা বাড়ির পেছনের রাস্তায় হাঁটতে গিয়েছিল, তাই আমরাও চলে গেলাম তাদের কাছে। বাড়ির পেছনের রাস্তাটা আসলে খুবই সুন্দর, একদম জমির মধ্যে দিয়ে একটু হাঁটাহাঁটি করে মামাতো বোনের সাথে ওদের বাসায় চলে গেলাম। বাসায় তো মামা মামি কেউই নাই। আসলে আমার মামার গরুর খামার আছে, আর মামা মামি সবাই ওই খামারেই গিয়েছিল, কারণ সেদিনই গরুগুলোকে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। যাই হোক, বাড়ি তো ফাঁকা, আর আমরা কয়েক বোন একসাথে, সাথে পিচ্চি ভাগ্নিও আছে। আমার মামি একদম বক্স ভরে আমের আমসত্ত্ব বানিয়ে রেখেছে। আমরাও মামির হাতের আমসত্ত্বগুলো টেস্ট করছিলাম। আমার কোলে আমার ছোট্ট ভাগ্নিটাও খুব মজা করেই খাচ্ছিল। আমার ভাগ্নিটা মাশাল্লাহ অনেক কিউট। আপনারা সবাই আমার ভাগ্নিটাকে দেখে মাশাল্লাহ বলে যাবেন, নয়তো আমার ভাগ্নির নজর লেগে যাবে। যাই হোক, আমসত্ত্ব খাওয়া শেষ হতে না হতেই আমার মামাতো বোন বসে পড়েছে শরবত বানানোর সব সরঞ্জাম নিয়ে। আর এই দেখুন আমার ভাগ্নির কাণ্ড, সেও ওর আম্মুর সাথে শরবত বানানোর জন্য রেডি। আমার বোন শরবত রেডি করছে, আর এইদিকে আমার ভাগ্নির কাণ্ডগুলো দেখুন। ও এই বোতল নিয়ে ঝাঁকাঝাঁকি করছে। এইটা আমার একমাত্র মামাতো ভাই, মানে আমার মামার খুব আদরের এই একটাই ছেলে। ও ভীষণ লজ্জা পায়, সবগুলো বোনের মধ্যে এই একটাই ভাই আমাদের। আর এইটা হলো আমার আরেকটা বোন। যাই হোক, ফাইনালি শরবত ভাগাভাগির পর এইটুকু পেলাম, তাও আমার ভাগ্নি আমার গ্লাস নিতে চাইছে। আসলে সে শরবত খাওয়ার জন্য চাইছে না, সে শরবত বানাবে তাই কাঁদছিল গ্লাস নেওয়ার জন্য। আর এই দেখুন আমার ভাইটা খুব লজ্জা পায়, আমি ভিডিও করছিলাম তাই সে লজ্জা পেয়ে দৌড় দিয়ে পালালো। আর আমার ভাগ্নিটা এখনো এখানে বসেই আছে গ্লাস আর হাতা নিয়ে। শরবত খাওয়া শেষ করে চলে গেলাম আমার মামির রান্নাঘরে। সেখানে দেখি আমার বোনটা আমাদের জন্য মুড়ি মাখানোর প্রস্তুতি নিচ্ছে। ও বসে বসে পেঁয়াজ মরিচ কাটছিল, আর আমি পেছন থেকে ভিডিও করছিলাম। আসলে ভাই বোনদের সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো একটু বেশি সুন্দর হয়। ছোটবেলায় আমরা এভাবে একসাথে থেকেছি, খেলেছি, বেরিয়েছি, এটা ওটা বানিয়ে খেয়েছি। আমার মনে আছে ছোট থাকতে যখন মুড়ি মাখিয়ে বা পিকনিকের প্ল্যান করতাম, তখন একজনের বাড়ি থেকে তেল, একজনের বাড়ি থেকে পেঁয়াজ, আরেকজনের থেকে মরিচ, এভাবে সবাই সবার বাড়ি থেকে আনা পর একসাথে খাওয়া হতো। সেই দিনগুলো খুবই মিস করি। যাই হোক, ফিরে আসি ভিডিওতে। আমার বোনের মুড়ি মাখানো প্রায় শেষের দিকে। মুড়ি মাখানো খাওয়ার পর আমরা যাব আমার মামার খামারে গরু দেখতে। এদিকে সন্ধ্যাও হয়ে গেছিল, আর এই তো দেখুন আমার বোনের মুড়ি মাখানো একদম কমপ্লিট। আর মুড়ি মাখানো দেখে আমার ভাগ্নি তো একদম খুশিতে আত্মহারা। আসলে সে তো খাওয়ার জন্য এত খুশি না, সে তো মুড়িগুলো ছিটানোর ধান্দা করছিল। যাই হোক, আমরা সব বোনেরা মিলে মুড়ি খাওয়া শুরু করে দিলাম, সাথে আমার ভাগ্নিও। এদিকে আমার ভাই জেদ ধরে বসে আছে, সে নাকি মুড়ির ভিতরে ম্যাজিক মশলার মশলা না দিলে খাবেই না, তাই তার জন্য আবার সেই মশলাটা মিক্সড করা হলো। এই তো, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো জানাবেন। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।